ঢাকার আশুলিয়ার বুড়ির বাজারে বাসাবাড়ি থেকে বৈদ্যুতিক তার চুরির অভিযোগে এক যুবককে আটক করেছেন স্থানীয়রা। জিজ্ঞাসাবাদে ওই যুবক চুরি চক্রের সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম জানিয়েছেন বলে দাবি স্থানীয়দের। গাড়ি চালায় প্রাইভেট জয়িটিভের। তোর মা আমার আম্মু কিছু করে না। এই যে চুরি করতে আইছস যে তার বাইশের বাড়ি, তোর বাপে শিখাই দিছে? না, কেরাই গেছে। কি শিখাই দিছে? লেবুর বলা। সত্য করে ক। লেবুর বলা। এই প্লাস দিছে কেরা? লেবুর বলায়। হাসান আমিসা। হাসা। আমি দেখছি। আর যে এই যে আরটা কি জানি শটার মেশিন কেরা দিছে? লেবুর বলা। তুই একলা কি? হ্যাঁ, হ্যাঁ পলাইছে। হ্যাঁ? পলাইছে। দুজন কি একলাই কাটছিলি? না, হ্যাঁ বাইরে বই আছিল, আমার পাঠাইছে। মানে ওই পাহারা দেয় ধরে? আর তুই কাটস? না, হ্যাঁ বাইরে বই আমার পাঠাইছে। তো কাম করছ কয়টা? একটা। আশুলিয়ার রপ্তানি এলাকার বুড়ির বাজার। সম্প্রতি এই এলাকায় বাসাবাড়ি ও বিভিন্ন স্থাপনা থেকে বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। এরই ধারাবাহিকতায় তার চুরি করার সময় এক যুবককে হাতে নাতে আটক করেন স্থানীয়রা, এমনটাই দাবি তাদের। আটকের পর স্থানীয়দের জিজ্ঞাসাবাদে ওই যুবক চুরি চক্রের সঙ্গে জড়িত কয়েকজনের নাম উল্লেখ করেন বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, তার দেওয়া তথ্যের ভিত্তিতে RM এমব্রয়ডারির MD ব্যবসায়ী জাহিদুল ইসলাম ওরফে লেবুর ছেলে রিফাতের নামও উঠে এসেছে। এমনকি রিফাতের নির্দেশনা বা সংশ্লিষ্টতায় চুরির ঘটনা ঘটেছে বলেও আটক যুবক স্বীকার করেছেন বলে দাবি স্থানীয়দের। এদিকে অভিযোগের বিষয়ে রিফাতের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগে তবে তার বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বাসিন্দারা। তাদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। আনো লেবুর বোলার আনো। লেবুর বোলার আনো। এ বাইস্তা। এ বাইস্তা। আলো আলো। এই নাও। এই নাও। এই বাইস্তা দিও। আরেকটা বই আছে। এদিকে দাও। আরেকটা আছে। আরেকটা আছে। আরেকটা আছে। এদিকে